এই ভিডিওটি শুধুমাত্র তথ্যভিত্তিক এবং আধ্যাত্মিক উদ্দেশ্যে তৈরি। উল্লিখিত তথ্যগুলো বিভিন্ন পুরাণ, গ্রন্থ, গবেষণা ও অনলাইন উৎস থেকে সংগৃহীত। কোনো ভুল বা ত্রুটি চোখে পড়লে মন্তব্যে জানানোর অনুরোধ রইল। ভিডিওর মান উন্নয়নে আপনার ভালোবাসা ও মতামত আমাদের অনুপ্রেরণা। প্রিয় দর্শক, আগের দুই পর্বে আমরা অনেক দূরত্ব অতিক্রম করেছি। প্রথম পর্বে দেখেছি বাংলাদেশ, আসাম, ত্রিপুরা, নেপাল ও তিব্বতের সতীপীঠগুলো। দ্বিতীয় পর্বে আমাদের যাত্রা হয়েছে লাদাখ, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, মধ্যপ্রদেশ এবং রাজস্থান পর্যন্ত। দীর্ঘ সময় ধরে তৃতীয় পর্ব আপলোড করতে দেরি হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবার আমরা শুরু করতে যাচ্ছি গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ ভারতের অন্যান্য রাজ্য, পাকিস্তান এবং শ্রীলঙ্কার সতীপীঠগুলোর যাত্রা। চলুন আজকের পর্ব শুরু করি। এবার আমরা পৌঁছে গেছি পশ্চিম ভারতের গুজরাটে অম্বাজি শক্তিপীঠে। গুজরাটের আরাবলী পাহাড়ের কোলে অবস্থিত এই প্রাচীন তীর্থ, যেখানে দেবী সতীর হৃদয় পতিত হয়েছিল বলে বিশ্বাস, সেই স্মৃতি আজও ধারণ করে আছে অম্বা মায়ের শক্তিধাম। এই মন্দিরের সবচেয়ে বড় রহস্য হল এখানে দেবীর কোনো মূর্তি নেই। ভক্তরা পূজা দেন একটি প্রাচীন শ্রীযন্ত্রে, যা দেবীর জীবন্ত শক্তির প্রতীক। প্রতি বর্ষায় এখানে অনুষ্ঠিত হয় ভদ্রবা পূর্ণিমা বা ভাদ্র পূর্ণিমা এর বিশাল মেলা, যেখানে লক্ষ লক্ষ ভক্ত জড়ো হয়ে দেবীর দর্শন নেন এবং বিশেষ অর্ঘ্য নিবেদন করেন। এক মুহূর্তে মনে হয় মায়ের শক্তিতে পুরো পরিবেশ যেন আলোকিত হয়ে উঠছে। এবার আমরা পৌঁছে গেছি মহারাষ্ট্রের নাসিকে জনস্থান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী দেবী সতীর চিবুক এখানে পতিত হয়েছিল বলেই এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পূজিত। রামায়ণে নাসিক অঞ্চলকে জনস্থান নামে উল্লেখ করা হয়েছে, তাই এই পীঠের নাম জনস্থান শক্তিপীঠ। এখানে দেবী শক্তির রূপে পূজিতা হন আর ভৈরব রূপে অধিষ্ঠিত আছেন ভীষণ ভৈরব। বিশ্বাস করা হয় এই পীঠে প্রার্থনা করলে মানসিক দৃঢ়তা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। নাসিকের এই শান্ত পরিবেশে আজও দেবীর শক্তি গভীরভাবে অনুভূত হয়। এরপর আমরা পৌঁছে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের রাজামুন্দ্রিতে রাকিনী শক্তিপীঠে, যা সর্বশৈল শক্তিপীঠ নামেও পরিচিত। ধর্মবিশ্বাস অনুযায়ী দেবী সতীর গাল এখানে পতিত হয়েছিল বলে এই স্থানটি শক্তিপীঠ হিসেবে পূজিত। এখানে দেবী পূজিতা হন রাকিনী রূপে, আর ভৈরব হিসেবে অধিষ্ঠিত আছেন ভৈরবনাথ। পাহাড় ঘেরা এই প্রাচীন তীর্থস্থানের পরিবেশ গভীরভাবে আধ্যাত্মিক। বিশ্বাস করা হয় এই শক্তিপীঠে প্রার্থনা করলে ভক্তের ভয় দূর হয় এবং অন্তরের শক্তি বৃদ্ধি পায়। আজও এই স্থানে দেবীর শক্তি নীরবে অনুভূত হয়। এরপর আমরা পৌঁছে গেছি অন্ধ্রপ্রদেশের নল্লামালা পাহাড়ের মাঝে অবস্থিত শ্রীশৈলমে ভ্রমরাম্বা শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী মা সতীর গ্রীবা বা গলা এখানে পতিত হয়েছিল। এখানে দেবী পূজিতা হন ভ্রমরাম্বা রূপে, আর ভৈরব হিসেবে অধিষ্ঠিত আছেন ঈশ্বর বা মল্লিকার্জুন, যিনি দ্বাদশ জ্যোতির্লিঙ্গেরও এক রূপ। এই মন্দিরের বিশেষত্ব হল এখানে শক্তি ও শিব একই প্রাঙ্গণে পূজিত। নবরাত্রি ও মহাশিবরাত্রিতে এখানে বিশেষ পূজা ও উৎসব অনুষ্ঠিত হয়। ভক্তদের বিশ্বাস এই শক্তিপীঠে আরাধনা করলে ভয়, অশান্তি ও অজ্ঞান দূর হয়। এবার আমরা পৌঁছে গেছি দক্ষিণ ভারতের তামিলনাড়ুর কাঞ্চিপুরমে কামাক্ষী আম্মান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে মা সতীর নাভি পতিত হয়েছিল। কামাক্ষী আম্মান দেবী এখানে পূজিত হন শান্ত ও করুণাময় রূপে। এই মন্দিরটি আদি শঙ্করাচার্যের সঙ্গে গভীরভাবে জড়িত বলে বিশ্বাস করা হয়। মন্দিরের বিশেষত্ব হল এখানে দেবীর চোখ সর্বদা অর্ধনিমীলিত, যা ধ্যান ও অন্তর্দৃষ্টির প্রতীক। নবরাত্রি ও ব্রহ্মোৎসবের সময়ে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হয়, আর ভক্তদের বিশ্বাস কামাক্ষী মায়ের কৃপায় জ্ঞান, শান্তি ও শক্তি লাভ হয়। কাঞ্চিপুরমের কামাক্ষী অম্মানের দর্শনের পর এবার আমরা পৌঁছে গেছি তামিলনাড়ুর সুচিন্দ্রম শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে দেবী সতীর উপরের দাঁতের অংশ পতিত হয়েছিল। সুচিন্দ্রম মন্দিরের বিশেষত্ব হল এখানে একই সঙ্গে শিব, বিষ্ণু ও ব্রহ্মা পূজিত হন, যা এই মন্দিরকে এক অনন্য আধ্যাত্মিক গুরুত্ব দেয়। মন্দিরটি তার বিশাল গোপুরম,
সূক্ষ্ম খোদাই ও রহস্যময় পরিবেশের জন্য বিখ্যাত। বিশেষ উৎসব ও পূজার সময় বহু ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ লাভ করেন। সুচিন্দ্রম, যেখানে শক্তি, ভক্তি আর বিশ্বাস এক হয়ে মিলিত হয়েছে। এরপর আমরা পৌঁছে গেছি ভারতের দক্ষিণ প্রান্তে অবস্থিত কন্যাকুমারীর ভগবতী আম্মান শক্তিপীঠে। ধর্মবিশ্বাস অনুযায়ী এই স্থানে মা সতীর পীঠের অংশ পতিত হয়েছিল। সমুদ্রের তীরে অবস্থিত এই মন্দিরে দেবী ভগবতী কুমারী রূপে পূজিতা, যিনি শক্তি, সংযম ও ত্যাগের প্রতীক। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সূর্যোদয় ও সূর্যাস্তের সময় দেবীর দর্শন। যখন আকাশ, সমুদ্র আর মন্দির এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। নবরাত্রি ও বিশেষ পূজার সময় হাজার হাজার ভক্ত এখানে এসে দেবীর আশীর্বাদ গ্রহণ করেন। এবার আমরা পৌঁছে গেছি শ্রীলঙ্কার নয়নাতিভু দ্বীপে। নয়নাতিভু নাগাপুসানি আম্মান সতীপীঠ এই প্রাচীন শক্তিধামকে সতীপীঠ হিসেবে গণ্য করা হয়, যেখানে দেবী সতীর একটি অংশ পতিত হয়েছিল। মন্দিরটি স্ফটিক লিঙ্গ ও শ্রীয়ন্ত্রের মাধ্যমে পূজিত হয়, যা দেবীর শক্তিকে জীবন্ত রাখে। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বিশেষ বার্ষিক উৎসব, যেখানে হাজার হাজার ভক্ত আসেন এবং দেবীর দর্শন লাভ করেন। স্থানটি এতটাই আধ্যাত্মিক যে এক মুহূর্তে মনে হয় মায়ের উপস্থিতি চারপাশকে আলোকিত করে দিচ্ছে। এবার আমরা পৌঁছে গেছি পাকিস্তানের বালুচিস্তানের মরুভূমিতে হিমরাজ সতীপীঠে। এটি হিন্দু ধর্মের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ সতীপীঠ, যেখানে দেবী সতীর ভ্রু বা চক্ষু পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি মরুভূমির মধ্যে অবস্থিত হওয়ায় এর পরিবেশ অত্যন্ত রহস্যময়। প্রতি বছর এখানে অনুষ্ঠিত হয় বার্ষিক মেলা, যেখানে হাজার হাজার ভক্ত অসাধারণ ভক্তি ও আধ্যাত্মিক অনুভূতির সঙ্গে অংশগ্রহণ করেন। স্থানটি এতটাই পবিত্র যে এক মুহূর্তে মনে হয় দেবীর শক্তি চারপাশকে আলোকিত করে দিচ্ছে, আর মরুভূমির সমস্ত কঠোরতা যেন নরম হয়। বাংলাদেশ, ভারতের উত্তর রাজ্য, নেপাল, তিব্বত থেকে শুরু করে আজ আমরা শেষ করলাম দক্ষিণ ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের সতীপীঠের যাত্রা। প্রতিটি শক্তিধাম আমাদের মনে করিয়েছে দেবীর অপার শক্তি ও আশীর্বাদ। আপনারা যদি এই আধ্যাত্মিক যাত্রা উপভোগ করে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক।